ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনাকে কেন্দ্র করে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন। কংগ্রেস ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা। তিনি জানিয়েছেন যে কংগ্রেসের যে ভারত জোড়ো যাত্রা শুরু হতে চলেছে সেই সফরকে কেন্দ্র করে তিনি বক্তব্য পেশ করেছেন। আজকের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেসের সভাপতি আশিস সাহা থেকে শুরু করে অন্যান্যরা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা এবং সেই যাত্রার অঙ্গ হিসেবে রাজ্য সফরে এসেছেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা। তিনি জানিয়েছেন কার্যত মণিপুর থেকেই এই যাত্রা শুরু হবে রাহুল গান্ধীর হাত ধরে। এবং কিছুক্ষণ আগে নিউজ ভ্যানগার্ড সম্প্রচার করেছে যেখানে মণিপুরে অনুমতি পায়নি প্রথমে, পরবর্তীতে মণিপুর সরকার অর্থাৎ এন বীরেন সিং এর সরকার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে স্বল্প সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার আয়োজন করার। যদিও সেই যাত্রার পরই মণিপুর সেই কার্যত ঘোষণার পরই মণিপুর থেকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হতে চলেছে বলেই ঘোষণা দিলেন রাজ্যে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা। কি বক্তব্য উঠে এসেছে সাংবাদিক বৈঠকে শুনুন। देश की जनता के साथ कर क्या रही है? मोदी सरकार में जो 3 काले कानून आए, 3 काले कानूनों के कारण हमारे देश के किसान बॉर्डर पर बैठे रहे ठंड में, लगातार उनके ऊपर लाठियां बरसाई गई, कीलें ठोकी गई उनके आगे, 750 किसानों की मौत हो गई, शहादत हो गई। लेकिन उसके बाद तानाशाह सरकार की नींद नहीं खुली और एक भी सांसद संसद में ऐसा नहीं था जब हमारे नेता राहुल गांधी जी ने उनके लिए शोक व्यक्त करना चाहा, 750 किसानों के लिए शोक व्यक्त करना चाहा, तो भारतीय जनता पार्टी का एक भी नेता खड़ा होकर उनके लिए शोक व्यक्त नहीं किया। और तो और किसानों को कहा गया कि हमें तो पता ही नहीं है कितने किसानों की मौत हुई। लगातार उन्हें खालिस्तानी, पाकिस्तानी न जाने किन किन नामों से बुलाया गया। आज देश में एक नई रीत आ गई। अगर मुसलमान सवाल उठाए तो पाकिस्तानी, सरदार सवाल उठाए तो खालिस्तानी, किसान सवाल उठाए, युवा सवाल उठाए तो देशद्रोही। आज अगर महिलाओं के साथ अत्याचार की मैं बात करूं तो किस तरीके से भारतीय जनता पार्टी में लगातार महिलाओं के साथ अत्याचार हो रहा है, वो भी किसी से छुपा नहीं। उसकी भी डिटेल्स मैं आपको बताऊंगी। मैं किसानों का आपको बताना चाहूंगी कि भारत में हर घंटे कम से कम एक किसान आत्महत्या से मरता है हिंदुस्तान में। आज ये सच्चाई है हिंदुस्तान की। ये हम नहीं कह रहे हैं, ये कांग्रेस पार्टी नहीं कह रही है, ये राहुल गांधी जी नहीं कह रहे हैं, ये खड़गे जी नहीं कह रहे हैं, ये एनसीआरबी का डेटा कह रहा है 2022 का कि भारत में, हिंदुस्तान में हर घंटे एक किसान आत्महत्या करता है। আপনারা শুনলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মার বক্তব্য। কার্যত মণিপুর থেকে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনার কথা, কিন্তু মণিপুর সরকার কার্যত খারিজ করে দিয়েছিল আবেদন। পরবর্তীতে আইন শৃঙ্খলার অজুহাত দিয়ে পুনরায় সেই আর্জি জানিয়েছে মণিপুরের পক্ষ থেকে কার্যত জানানো হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মণিপুর সরকার জানিয়েছে যে প্যারিস চত্বরে শুধুমাত্র পতাকা উত্তোলন করা যাবে, সীমিত সংখ্যক লোক জড়ো হতে পারবেন। বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে মণিপুর সরকারের পক্ষ থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের ইম্ফল থেকে যে কর্মসূচির কথা ছিল তা সরানো হয়েছে থইবালে। তবে সেই অভিযোগ আজকে উঠে এসেছে পুনরায় কংগ্রেসের মুখপাত্র সর্বভারতীয় ডলি শর্মার পক্ষ থেকে। তবে আগামী দিনে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হতে চলেছে মণিপুর থেকে, যেমনটা আজকে ঘোষণা দিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাংবাদিক বৈঠকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।